পার সেকেন্ড। তাহলে এটা আমাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে আমাকে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 72কে আমি যদি 5-এর 18 দিয়ে গুণ করি, 18 4-এ 72, 5 4-এ কত না 20। তাহলে আমি দেখতে পাচ্ছি বেগটা হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে যেটা 72 মিটার পার আওয়ার সেটাই কিন্তু অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড। একই জিনিস কিন্তু এককটা আলাদা। ওইটা হচ্ছে 1 ঘন্টায় কত কিলোমিটার, আর এটা হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার। সিমিলারলি কোনো অঙ্কে ধরো তোমাকে বলেছে মিটার প্রতি সেকেন্ড, ধরো কোনো অঙ্কে বলেছে 25 মিটার পার সেকেন্ড, সেটা সমান কত কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ার আমি নিয়ে যেতে চাই তাহলে আমাকে 18-র 5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো 25 মিটার পার সেকেন্ড বলেছে, একে আমি যখন কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করব তখন কিচ্ছু করব না, একেই আমি 18-র 5 দিয়ে গুণ করে দেবো। কাটো, 5 5-এ 25, 18 5-এ 90। তাহলে ওটাকেই দেখো কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলে কত কিলোমিটার পার আওয়ার হচ্ছে, 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। ওকে, এই জিনিসটা বোঝা গেল কিনা বলো। এরপরে বিভিন্ন টাইপের বিভিন্ন শব্দের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা ধীরে ধীরে আসবো, ছোট থেকে বড় সমস্ত অঙ্ক আমরা করব। এবং আমি প্রত্যেককেই বলে রাখি এই আরেকটার সঙ্গে রিলেটেড, মানে একটা কনসেপ্ট বলবো তার যেটা ট্রিক বলবো সেটা পরের অঙ্কে ওই ট্রিকটাই কাজে লাগবে, হবে তারপরের অঙ্কে একটু অন্যরকম ভাবে, ফলে কনস্ট্যান্ট কিন্তু ক্লাসটি তোমাদেরকে করতে হবে, নইলে খাপছাড়া ভাবে একবার কি প্রথম ট্রিক, তুমি কি প্রথম দিকে ছিলে না? হ্যাঁ স্যার ছিলাম, তাহলে 5-এর 18 একবার করেছেন, একবার 18 5 করেছেন, ওইটুকু বুঝতে পারি না স্যার। আপনি যে কিলোমিটার পার আওয়ারকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে হলে 5-এর 18 দিয়ে গুণ করব, আর মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার, ক্লিয়ারলি ভাবে কথাটা আসছে না স্যার। হ্যাঁ সব আসছে স্যার আপনার আর মিটার ক্লিয়ার ভাবে স্যার আপনার কথাটা আসছে। মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে হলে 18-র 5 দিয়ে গুণ করব। এবারে দেখো বিভিন্ন যে কনসেপ্টগুলো আছে